মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে শহর কলকাতার রাজপথে গতকাল থেকে ধর্ণা কর্মসূচি শুরু করেছেন। আজ তার দ্বিতীয় দিন। দেখুন, কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পরিষ্কার করে দিয়েছিলেন। সুতরাং কেন্দ্রের শাসক দল তথা বিজেপিকে যে আক্রমণ শানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বোঝার জন্য রাজনীতিতে বিশাল পণ্ডিত হতে হবে এমন কোনো মানে নেই, যে কেউ এটা অনুমান করতে পারবেন। কিন্তু গতকালের ওই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশাপাশি একযোগে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকেও। এবার কংগ্রেসকে আক্রমণ শানানো এটা কি সঠিক সময়, যখন কংগ্রেস তাদের জোট সঙ্গী রয়েছেন, আইএনডিআই জোটের সঙ্গী রয়েছেন? অনেকে বলছেন যেহেতু রাহুল গান্ধী রাজ্যে রয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়টাকে সঠিক সময় বলে মনে করেছেন। মল্লিকার্জুন খাড়গে যতই নেতা হন না কেন, এক বাক্যে অনেকেই স্বীকার করবেন যে এখনো পর্যন্ত কংগ্রেসটাকে চালাচ্ছে কার্যত গান্ধী পরিবার, কার্যত রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধীকে নাম না করে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একটা অংশ বলছে রীতিমতন ব্যক্তি আক্রমণ চালিয়েছেন। ছেড়ে দিন, সেই দরজায় গেলাম না, কিন্তু কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন এটা তো খুব পরিষ্কার। কংগ্রেস 40টা আসন পাবে না কার্যত ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা দিক গেল। আজকে কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, নজর থাকবে সেদিকে। পাশাপাশি নজর রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সকল সাংসদদের নির্দেশ দিয়েছেন আজকে ধর্ণা মঞ্চে উপস্থিত থাকার জন্য। এখন অনেকে প্রশ্ন তুলছেন, যখন সংসদে একটা অধিবেশন চলছে তখন কি করে একটা দলের সুপ্রিমো দলের সাংসদদের ডেকে নিতে পারেন ধর্ণা মঞ্চে? সেটা প্রশ্ন, তার উত্তর পাওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু এই ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জল্পনা কেন শুরু হয়েছে? কারণ এই সহজ প্রশ্নটা আমরা করেছিলাম সৌগত রায়কে, বর্ষিয়ান সাংসদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। সৌগত রায় কার্যত এড়িয়ে গেছেন সেই প্রসঙ্গটা। আর এখানে জল্পনা আরও জোরালো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজকে থাকবেন নাকি থাকবেন না, সেটা সময় বলবে। তবে আলোচনা করার সময় এসে গেছে। এই মুহূর্তে আমি যেমন বাইরে রয়েছে, আমার সঙ্গে স্টুডিও রয়েছেন আমাদের দুজন সহকর্মী লিমা এবং কোয়েল, এবং বাইরে থেকে রয়েছেন আমাদের অপর সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, যাবো তোমার কাছে, কিন্তু সৌগত রায়, আবারও বলছি, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই ধর্নায় থাকবেন কিনা, কার্যত এড়িয়ে গেছেন, উত্তর দেননি। শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনার সঙ্গে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে ফেরেননি, আমি বলতে পারবো না। কবে ফিরবেন বা কিছু সেই বিষয়ে আমি জানি না, আমি তো টিএর নই। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সৌরভের কাছে। সৌরভ, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি থাকবেন না সেটা সময় বলবে। থাকতেও পারেন, নাও থাকতে পারেন। কিন্তু আমরা হঠাৎ করে কেন চর্চা করছি? চর্চা বোধহয় এই কারণেই করছি কারণ বিগত 2-3 মাস ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বের একটা চর্চা রাজনৈতিক মহল করেছে, এবং চর্চাটাকে বোধহয় আরও একটু উস্কে দিয়েছেন, মানে অভিষেকে থাকা না থাকাকে, সৌগত রায়ের এই এড়িয়ে যাওয়া। সৌরভ, একেবারেই তাই। প্রবীণ নবীন যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই আসলে এই চর্চাগুলো উঠে আসছে। নাহলে পার্টির একটা প্রোগ্রামে দলের সেকেন্ড ইন কমান্ড যিনি, তিনি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে কথাই বা উঠবে কেন, এটা নিয়ে সংশয় বা হবে কেন? সামগ্রিকভাবে একটা কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, তিনি কলকাতা ফেরেননি। তিনি বিকেলের মধ্যে ফিরে আসতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত ফেরেননি। রেড রোডের ধর্ণা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকা ঘিরে সংশয়। তিনি নাও থাকতে পারেন, তিনি না থাকারই সম্ভাবনা বেশি। কেন্দ্রের বঞ্চনা, এই কেন্দ্রের বঞ্চনা সমকালীন রাজনীতিতে ভোটের ময়দানে রাজনৈতিক পার্সপেক্টিভ তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নবজোয়ার কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের আগে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজভবনের সামনেও তিনি ধর্ণা দিয়েছেন, এবং তার কথা ছিল যে পরবর্তীকালে এই কর্মসূচিকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এরকম একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে আজকে রাজপথে তৃণমূল সব সাংসদদের একটা বড় অংশই রেড রোডে থাকছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না থাকাটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এখনো পর্যন্ত তিনি থাকবেন না বলেই খবর, এবং না থাকার সম্ভাবনাই বেশি। তার উপস্থিতি ঘিরে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে। বেশ বেশ নজর থাকবে সৌরভ। সৌরভ যে কথা বলছিল, সৌরভের কথা রেস ধরেই বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে 2রা অক্টোবর তিনি যাবেন দিল্লিতে। গেছিলেন লোকজনকে সঙ্গে নিয়ে, রাজঘাটে আমরা দেখেছিলাম ধর্ণা দিয়েছিলেন একই ইস্যুতে। অনেকগুলো কাগজপত্র চিঠি নিয়ে গেছিলেন মন্ত্রকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে। তারপর কলকাতায় ফিরে এসে রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছেন তিনি ধর্ণা তুলে নিয়েছিলেন নেত্রীর নির্দেশে। ঠিক কি বলেছিলেন শোনাবো। আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে
দিল্লিতে যান, বৈঠক করেন। বকেয়ার দাবিতে মমতার ধর্নার আজকে দ্বিতীয় দিন। গতকাল ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ার দিনে তৃণমূল নেত্রীর নিশানা থেকে বাদ যায়নি কংগ্রেসও। আজকে কি হতে পারে ধর্নার দ্বিতীয় দিনে? দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আচ্ছা দীক্ষা, গতকাল তো আমরা দেখেছিলাম যে কিভাবে সুর চড়েছিল, আজকেও কি সেই সম্ভাবনা প্রবল হচ্ছে? দেখো, আজকে আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অভিজিৎকে। মুখ্যমন্ত্রী স্টেজে রয়েছেন, সাংসদরা রয়েছেন, দলের সমস্ত নেতৃত্ব রয়েছেন, এখানকার যারা মন্ত্রী তারাও রয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছিলেন সারা রাজ্য থেকে 100 দিনের যারা কর্মী, যারা টাকা বকেয়া পাননি, যেটা নিয়ে আজকে তিনি গতকাল থেকে এই 48 ঘন্টা লড়াই করছেন বা ধর্নায় অবস্থান বিক্ষোভে বসেছেন, তারা আজকে আসবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি পুরো রেড রোড দখল নিয়েছেন সারা রাজ্য থেকে 100 দিনের যারা কর্মী, তারা বকেয়া পাননি, তারা এখানে এসে আজকে দখল নিয়েছেন পুরো রেড রোড। মঞ্চে মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে ফিরহাদ হাকিম রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সাংসদরা এসেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা গতকাল দেখেছিলাম, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, ববি হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা সমস্ত নেতৃত্ব তো রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, সকলে রয়েছেন। কিন্তু আজকের বিশেষ মঞ্চের সামনে 100 দিনের যারা বকেয়া পাননি তারা আজকে এখানে এসছেন। অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রী বঞ্চনা নিয়ে কথা বলছেন। অর্থাৎ কেন্দ্র সরকার, বিজেপি সরকার যে টাকা বকেয়া টাকা দিতে রাজি হচ্ছে না গত কয়েক বছর ধরে, বারবার এখানে কেন্দ্রীয় টিম পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন এবং আমরাও দেখেছি বারবার কেন্দ্রীয় টিম এসছে। পরবর্তী ক্ষেত্রে দেখলাম ক্যাগ রিপোর্ট তুলে বলা হলো যে কেন বকেয়ার টাকা দেওয়া হয়নি। আর তারই আজকে লোকসভা ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে বারবার আমরা বলেছেন যে গতকালকে যে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের যে দলীয় বৈঠক হয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলেছিলেন যে কেন্দ্রীয় বঞ্চনা যে হচ্ছে বা হয়েছে সেটা প্রত্যেকটা ব্লক স্তর থেকে শুরু করে সব জায়গায় সেই বক্তব্য সরিয়ে দিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এখানে ধর্ণা মঞ্চে রয়েছেন এবং তারা এখানে যারা 100 দিনের কর্মী রয়েছেন, যারা টাকা পাননি, তারা এখানে এসে গেছেন এবং তারা এখানে আজকে কি বার্তা দেন, আজকে কি বলেন নেত্রী, আমাদের নজরে থাকবে। দীক্ষার সঙ্গে থাকবে।